ইসিবিতে টেন্ডারার ডেটাবেস মডিউলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো ওয়ার্ক এক্সপেরিয়েন্স সংযুক্ত করা। সাবটেল আর্টের আজকের পর্বে আমরা দেখব কিভাবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স সংযুক্ত করে প্রকিউরিং এন্টিটি থেকে ভেরিফাই করিয়ে নিতে হয়। তো সে লক্ষ্যে আমরা একজন ঠিকাদারের আইডিতে লগ ইন করি। আচ্ছা, এটা হচ্ছে ঠিকাদারের আইডির হোম পেজ, যেখানে লগ ইন করার সঙ্গে সঙ্গেই আমরা ইসিবি প্রদত্ত একটা মেসেজ দেখতে পাবো, যেখানে বলা আছে যে 30 জুন 2022 এর মধ্যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এবং পেমেন্ট সার্টিফিকেট অবশ্যই ইস্যুকৃত প্রকিউরিং এন্টিটি থেকে ভেরিফাই করিয়ে নিতে হবে। আর যদি আমরা সার্টিফিকেটগুলো ভেরিফাই না করি তাহলে কি হবে, এবং ভেরিফাই করলে আমাদের সুবিধাটা কি হবে, এটা আমরা আমাদের বিগত ভিডিওতে কিছুটা বলার চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকে আসলে আমরা এই বিষয় না, আজকে আমরা টেন্ডারার ডেটাবেসে কাজ করব। তো টেন্ডারার ডেটাবেস ইজিবির একটা নতুন সংযোজন, এখান থেকে আমরা এখন ক্লিক করব। তো এখানে টেন্ডারার ডেটাবেসের আন্ডারে অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আজকে আমরা যে অংশটা করব সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স সংযুক্ত করব। তাহলে ওয়ার্ক এক্সপেরিয়েন্সে আমরা যদি ক্লিক করি আমরা দুইটা অংশ দেখতে পাবো, একটা হচ্ছে ইজিবি আর একটা হচ্ছে ম্যানুয়াল। অর্থাৎ আপনারা যে সকল কাজগুলা ইজিবির টেন্ডারের মাধ্যমে পেয়েছেন সেগুলা ভেরিফাই করা যাবে, আর সেগুলা ভেরিফাই করতে আমাদের ইজিবিতে ক্লিক করতে হবে। আর যে কাজগুলা ইজিবি টেন্ডার ছাড়া ম্যানুয়াল টেন্ডারিং পদ্ধতিতে কাজগুলা পেয়েছেন সেগুলা ভেরিফাই করাতে গেলে আপনাদেরকে ম্যানুয়াল অপশনে ক্লিক করতে হবে। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে ইজিবির কাজগুলা ভেরিফাই করাই নিতে হয়। তো সেই লক্ষ্যে আমরা ইজিবি অংশে ক্লিক করব। আচ্ছা, ইজিবি অংশে ওয়ার্ক এক্সপেরিয়েন্সের ইজিবি অংশে ক্লিক করার পরে আমরা এখানে দুইটা ট্যাব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কন্টাক্ট ইনফো আর একটা হচ্ছে এক্সপেরিয়েন্স ইনফো। তাহলে প্রথমে আমরা হচ্ছে কন্টাক্ট ইনফোর কাজ করব। তার মানে আমাদের এই কন্টাক্ট ডিটেইল গুলা কি কি। কন্টাক্ট ডিটেইলের মধ্যে এখানে যেমন আছে আমাদের হচ্ছে অর্গানাইজেশন নেম, প্রকিউরমেন্ট টাইপ, প্রকিউরমেন্ট মেথড, প্যাকেজ নেম, কন্টাক্ট নেম, নোয়া ইস্যু ডেট, কমেন্সমেন্ট ডেট, কন্টাক্ট স্টার্ট ডেট, তারপর হচ্ছে কন্টাক্ট ভ্যালু, প্রকিউরিং এন্টিটির অফিস, এরকম যাবতীয় কিছু ইনফরমেশন আমাদের এখানে পূরণ করতে হবে। তবে এই অংশগুলা সবগুলা পূরণ করার প্রয়োজন নাই। যদি আমরা এখানে দেখেন টেন্ডার আইডি প্রথমে আছে, টেন্ডার আইডি দিয়ে সার্চ করলে ইজিবি অটোমেটিক নিয়ে নিবে। তাহলে আমাদের একটা টেন্ডার আইডি হচ্ছে 74591। এটা আমরা ইজিবির মাধ্যমে কাজ পেয়েছি প্রকিউরিং এন্টিটি থেকে, এবং এই সার্টিফিকেটটা আমরা এখন ভেরিফাই করাতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা এখানে টেন্ডার আইডিটা লিখবো এবং টেন্ডার আইডিটা লিখে সার্চ দিব। তাহলে টেন্ডার আইডি লিখে সার্চ দিলে দেখেন আমাদের এখানে প্রায় সবগুলা ঘরই কিন্তু পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ এটা আমরা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে কাজ করছি, এর প্রকিউরমেন্ট টাইপ ছিল হচ্ছে এনসিটি এবং প্রকিউরমেন্ট মেথড ছিল ওটিএম। এখানে হচ্ছে কাজের নাম, এটা হচ্ছে কন্টাক্ট নাম, তারপরে নোয়া ইস্যু ডেট হচ্ছে 2022 সালের 14 জানুয়ারি, এরকম অংশ। এখন আমাদের এখানে দিতে হবে হচ্ছে কমেন্সমেন্ট ডেট। তাহলে যেহেতু আমাদের নোয়া ইস্যু হয়েছে 14 তারিখে, কাজে আমরা এখানে কমেন্সমেন্ট দিতে পারবো যে 1 ফেব্রুয়ারি 2022 আমরা কাজটা শুরু করেছি। তাহলে আমরা কমেন্সমেন্ট দিলাম, আর কমেন্সমেন্ট ডেট মানে কাজটা শুরুর তারিখ, কবে থেকে আমার কাজটা শুরু হয়েছে। এরপরে সেকেন্ড কলামে আমরা যদি দেখি যে প্যাকেজ নাম্বার, প্রকিউরিং এন্টিটি অফিস নেম, প্রকিউরমেন্ট নেচার হচ্ছে ওয়ার্ক ক্যাটাগরিতে আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখেন, স্ক্রিনে প্রদর্শিত ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ওয়ার্ক ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। তো এখান থেকে আমরা ওয়ার্ক ক্যাটাগরি সিলেক্ট করার জন্য ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। এখানে আমরা শুধু একটা অপশনই দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকশন ওয়ার্ক, তো আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে এখান থেকে এস্টিমেটেড কস্ট, তারপরে কন্ট্রাক্ট সাইনিং ডেট, আমাদের এটা 16 তারিখে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাইন করে ইজিবিতে আপলোড করা হয়েছে। ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট, ইন্টেন্ডেড মানে হচ্ছে ইচ্ছা করা, তার মানে আমাদের এই কাজ শেষ করার ডেট কবে। তাহলে আমরা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের এই কাজের শেষ করার ডেট হচ্ছে 30 জুন 2022 তারিখে।
অর্থাৎ এই 30 জুনে আমাদের এই কাজটি কমপ্লিট হবে। তারপরে কন্ট্রাক্ট ইন ডেটও হবে হচ্ছে 30 জুন 2022, এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আপলোডের সময় দেওয়া ছিল। আর এরপর হচ্ছে কন্ট্রাক্ট পিরিয়ড এক্সটেন্ডেড আপ টু। এই কথাটার মানে হচ্ছে পিপিআর 2008 অনুযায়ী কোনো প্রজেক্টের বা কোনো কাজের টাইম এক্সটেনশন করা যায় উইদাউট ফাইন্যান্সিয়াল এক্সটেনশন, বা ফাইন্যান্সিয়াল এবং টাইম উভয়ই এক্সটেন্ড করা যায়। তো আমরা ধরে নিলাম যে আমাদের এই কাজের জন্য কোনো টাইম এক্সটেনশন করা হয়নি, এজন্য আমরা এটা কোনো আপডেট করব না। আচ্ছা, এবার আপনাদের গ্যাথারতে আরেকটা ইনফরমেশন দিই যে অনেক সময় দেখবেন যে টেন্ডার আইডি লিখে সার্চ দিলেও কোনো ইনফরমেশন আসবে না আপনারা, অথচ কাজটি আপনারা কিন্তু ইজিবি টেন্ডারিং এর মাধ্যমেই পেয়েছেন। এর কারণ হচ্ছে যদি প্রকিউরিং এন্টিটি কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা ইজিবিতে আপলোড না করে তাহলে কিন্তু এভাবে সার্চ দিলে আসবে না। প্রকিউরিং এন্টিটি বা ওই অধিদপ্তর বা ওই অফিস যদি কন্ট্রাক্ট এগ্রিমেন্ট ইজিবিতে আপলোড করে তখনই টেন্ডার আইডি লিখে সার্চ দিলে যাবতীয় ইনফরমেশন চলে আসবে। তো আমাদের এখানে সবগুলা ইনফরমেশন পূরণ করাই কমপ্লিট। এখন আমরা সেভ কন্ট্রাক্ট ইনফরমেশন দিব। তাহলে আমরা ক্লিক করলাম হচ্ছে সেভ কন্ট্রাক্ট ইনফরমেশন। এখানে প্লিজ বি শিওর। তাহলে আমাদের এই কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এই নিচে আসি তাহলে নিচে দেখেন 1 নম্বর একটা রো সংযুক্ত হয়ে গেছে, যেখানে আমাদের এই টেন্ডার আইডি ছিল 74591। এটা আমাদের কাজের নাম, তারপর এটা অফিস, এটা হচ্ছে প্রকিউরমেন্ট টাইপ, নেচার, আমাদের কন্ট্রাক্ট ভ্যালু, কাজ শুরু এবং শেষের তারিখ, কন্ট্রাক্ট এবং অ্যাড এক্সপেরিয়েন্স ডিটেইল। এখান থেকে আমরা এই কাজের যে ইনফরমেশন গুলা দিলাম, অর্থাৎ এখানে দেখেন যে কন্ট্রাক্ট বেসিক ইনফরমেশন, তাহলে এই কন্ট্রাক্ট বেসিক ইনফরমেশন গুলা আমরা এখান থেকে দেখতে পারবো। এডিটের মাধ্যমে আমরা কন্ট্রাক্ট ইনফরমেশন গুলা চেঞ্জ করতে পারবো এবং অ্যাড এক্সপেরিয়েন্স ডিটেইলের মাধ্যমে আমরা হচ্ছে এই কাজটি এক্সপেরিয়েন্স সার্টিফিকেটের মাধ্যমে ভেরিফাই করাইতে পারবো। তো আমরা যেহেতু এই কাজটি ভেরিফাই করাবো এজন্য অ্যাড এক্সপেরিয়েন্স ডিটেইলে ক্লিক করলাম। এখানে দেখেন এখন আমাদের এই ট্যাবটা কিন্তু কন্ট্রাক্ট ইনফো থেকে এক্সপেরিয়েন্স ইনফোতে চলে আসছে। এখন আমরা এখানে এক্সপেরিয়েন্স ইনফো দিব, যেখানে আমাদের নো ইস্যু ডেট হচ্ছে এত তারিখ 14 তারিখ এবং কন্ট্রাক্ট স্টার্ট ডেট হচ্ছে 1 ফেব্রুয়ারি এবং কন্ট্রাক্ট কমপ্লিশন ডেট হচ্ছে 30 জুন 2022। তাহলে কন্ট্রাক্ট এক্সপেরিয়েন্সে দেখেন যে আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে কমপ্লিশন স্ট্যাটাস যদি আমরা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি তাহলে আমরা দুইটা অংশ দেখতে পাবো, একটা হচ্ছে কমপ্লিটেড আর একটা হচ্ছে অনগোয়িং। তাহলে যেহেতু আমাদের কাজটা শুরু হয়েছে হচ্ছে 1 ফেব্রুয়ারি এবং এখানে দেখেন কন্ট্রাক্ট কমপ্লিশন ডেটে আছে হচ্ছে 30 জুন 2022, তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের কাজটা অনগোয়িং, আমাদের কাজটা কিন্তু কমপ্লিটেড না। আর যদি আমাদের এই ডেটটা কমপ্লিশন ডেটটা যদি আমাদের এই কারেন্ট ডেট বা আজকের ডেটের পূর্বে হয়ে থাকতো তাহলে আমরা এটাকে কমপ্লিটেড দিতাম। তো যেহেতু আমাদের এই কাজটা এখনো চলমান এবং 30 জুনের মধ্যে শেষ হবে, কাজেই আমরা এটাকে অনগোয়িং হিসেবে সিলেক্ট করলাম। আর আমাদের প্রকিউরিং এন্টিটির নাম হচ্ছে এটা, এবং যেহেতু আমাদের কাজটা অনগোয়িং আমাদের ওভারঅল ফিজিক্যাল প্রোগ্রেস কত সেটা আমাদের এখানে দিতে হবে। আমরা দিলাম যে ওভারঅল ফিজিক্যাল প্রোগ্রেস হচ্ছে 60, এটা কিন্তু অটোমেটিক পার্সেন্টেজ আছে অর্থাৎ 60%। ডেট অফ ওভারঅল ফিজিক্যাল প্রোগ্রেসের কত তারিখ পর্যন্ত, তাহলে যেহেতু আমরা আজকের ডেটে দিচ্ছি এজন্য আজকের ডেটে দিব, সেটাই হচ্ছে ভালো। কারণ হচ্ছে আজকের ডেট পর্যন্ত আমাদের কাজটা অনগোয়িং আছে এবং আমাদের এই ফিজিক্যাল প্রোগ্রেস হচ্ছে 60%। এখানে দেখেন রিমার্কসে হচ্ছে স্টার মার্ক দেওয়া আছে, তার মানে আমাদের একটা রিমার্কস লিখতেই হবে। তো সেই ক্ষেত্রে যেটা সহজ বিষয়, আমরা কমপ্লিশন স্ট্যাটাসটাকেই রিমার্কস হিসেবে লিখতে পারি। তার মানে যেহেতু আমাদের কাজটা অনগোয়িং আমরা এখানে রিমার্কস হিসেবে অনগোয়িং লিখলাম, আর যদি আমাদের কাজটা কমপ্লিটেড হতো আমরা রিমার্কসে কমপ্লিটেড লিখে দিতাম। এরপরে ডেট অফ ওভারঅল ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস, এটাও আমাদের দিতে হবে। আমাদের এখানে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস কিন্তু 0 দেওয়া আছে, তার মানে আমরা পেমেন্ট সার্টিফিকেট এখনো সংযুক্ত করিনি, এজন্য আমাদের এখানে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস সংযুক্ত নাই। তাহলে ওভারঅল ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস সংযুক্ত করার জন্য আমরা কারেন্ট ডেট দিব যে আজকের তারিখ পর্যন্ত আমরা কোনো পেমেন্ট পাইনি। এরপরে দেখেন এখানে আছে ডু ইউ ওয়ান্ট টু আপলোড ডকুমেন্টস,
আপনি কি এর কোনো ডকুমেন্ট আপলোড করতে চান? যেহেতু আমাদের কাজটি অনগোয়িং, এজন্য আমরা এখানে ইয়েস করে নোয়া বা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড আপলোড করব। আর যদি আমাদের কাজটি কমপ্লিটেড হতো, এখানে কমপ্লিট হতো, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইয়েস অপশনে ক্লিক করে আমরা ওয়ার্ক সার্টিফিকেটটা আপলোড করতাম। তো যেহেতু আমাদের কাজটি আসলে অনগোয়িং, এজন্য আমরা এখানে ইয়েস রাখলাম এবং আমরা নোয়া আপলোড করব। তাহলে এই অংশটা কিন্তু আমাদের সম্পূর্ণ পূরণ করা হয়ে গেছে। এবার আমরা সেভ এক্সপেরিয়েন্স ডিটেইলে ক্লিক করব। শিওর। আচ্ছা, সেভ এক্সপেরিয়েন্সে ক্লিক করলে যেহেতু আমরা অন্য ডকুমেন্ট আপলোড করার জন্য সহমত হয়েছিলাম বা ইয়েস অপশনে ক্লিক করছিলাম, এজন্য আমরা এখন এখানে নোয়া দিব, কারণ আমাদের ওয়ার্কটা এখনো চলমান, আমরা ওয়ার্ক সার্টিফিকেট পাইনি। আর যদি কমপ্লিটেড ওয়ার্ক হতো তাহলে আমরা এখানে ওয়ার্ক সার্টিফিকেটটা আপলোড করতাম এবং এই সার্টিফিকেট বা নোয়া আমরা জেপিইজে বা জেপিজে বা পিএনজি, বিপিএম, জিপ, এক্সএল, এলএসএক্স, ডক্স, জিপ, রার, পিডিএফ এরকম ফাইলে আমরা আপলোড করতে পারবো। তো আমরা চুজ অপশনে ক্লিক করলাম এবং আমরা একটা জেপিজে আপলোড করলাম, যে মনে করলাম যে এটাই আমাদের নোয়া। তাইলে আমরা এখানে লিখবো হচ্ছে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড। তার মানে আমরা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডটা আপলোড করলাম, যেহেতু আমাদের এটা অনগোয়িং ওয়ার্ক, আমরা আপলোড দিলাম। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে ফাইল আপলোডেড সাকসেসফুলি। তাহলে এখান থেকে আমরা এখন কি করতে পারবো, অ্যাকশন বাটনে ক্লিক করে আমরা ফাইলটা দেখতে পারবো যে ঠিকটাই আপলোড হয়েছে কিনা। আর যদি আমাদের ঠিকটা ফাইল আপলোড না হয়, অন্য ফাইল আপলোড হয়ে যায়, তাহলে আমরা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়ে পুনরায় আবার আপলোড করতে পারবো। তো আমরা এটা আসলে ঠিকটাই আপলোড করেছি, এজন্য আমরা এখন গো ব্যাক অপশন থেকে ব্যাক করব। তাহলে এই অংশটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন দেখেন এই 1 নাম্বার রোতে অনগোয়িং এ কিন্তু আমাদের এই কাজটি সংযুক্ত আছে। তাহলে এখানে এখন দেখেন যে এর 60% ফিজিক্যাল প্রোগ্রেস আর হচ্ছে ফাইনান্সিয়াল প্রোগ্রেস 0, আর অ্যাপ্রুভাল স্ট্যাটাস কিন্তু পেন্ডিং। অথচ আমাদের এই পরের দ্বিতীয় কাজটি দেখেন যে অ্যাপ্রুভাল স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ, তার মানে এটা হচ্ছে প্রকিউরিং এন্টিটি অ্যাপ্রুভ করছেন। আর আমাদের এই কাজটি আমরা যেটা এখন করলাম সেটা কিন্তু আমাদের এখন প্রকিউরিং এন্টিটি অ্যাপ্রুভ করেননি, এজন্য আমরা এখান থেকে আসলে দেখতে পাচ্ছি না, ও পেন্ডিং অবস্থায় দেখতে পাচ্ছি। তো এই কাজটি এখন করার জন্য আমাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, যে এখানে দেখলে দেখতে পাবেন যে সেন্ড টু পিই, তার মানে এক্সপেরিয়েন্স ডিটেইল, এডিট, সেন্ড টু পিই, আপলোড, ডাউনলোড, ডকুমেন্ট, ফাইলস এরকম আছে। তো আমরা এখন এখানে দেখেন যে সেন্ড টু পিই অপশনে ক্লিক করলাম। সেন্ড টু পিই অপশনে ক্লিক করার ফলে আমাদের একটা অ্যালার্ট দিল যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেন্ড দিস এক্সপেরিয়েন্স, আফটার সেন্ড দিস এক্সপেরিয়েন্স ইউ ক্যান নট এডিট। তার মানে প্রকিউরিং এন্টিটির কাছে একবার যদি আমরা সেন্ড করে দিই, সেই ক্ষেত্রে আমাদের এডিট করার আর কোনো অপশন থাকবে না। তো আমরা আসলে ধরে নিলাম যে আমরা যে ইনফরমেশনগুলো আপলোড করছি সেই ইনফরমেশনগুলো যথেষ্ট যুক্তিযুক্ত, কারণ এই প্রকিউরিং এন্টিটির কাছে সেন্ড করে দিলেই প্রকিউরিং এন্টিটি এটা দেখতে পারবেন এবং দেখে যদি তিনি গড় মিল পান বা যদি প্রকিউরিং এন্টিটির রেকর্ডের সাথে কোনোটা না মিলে, তখন কিন্তু তিনি ভেরিফাই করবেন না, ফলে আমাদের এই সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে। তো এই জন্যই প্রত্যেকটা ইনফরমেশন সঠিক হতে হবে, তাহলেই প্রকিউরিং এন্টিটি ভেরিফাই করে দিবেন। তো এখন আমরা ধরে নিলাম যে এখানে আমাদের যাবতীয় ইনফরমেশন সঠিক আছে, এজন্যই আমরা ওকেতে ক্লিক করলাম। ওয়ার্ক এক্সপেরিয়েন্স সাকসেসফুলি সেন্ড টু পিই। এখানে দেখেন যে আমাদের এটা অলরেডি অ্যালার্ট দিচ্ছে যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স সাকসেসফুলি সেন্ড টু পিই। তার মানে আমরা এটা প্রকিউরিং এন্টিটির কাছে অটোমেটিক কিন্তু সেন্ড করে দিয়েছি। এখন দেখেন যে এখানে 1 নাম্বার যে অংশটা সেটা কিন্তু আর সেন্ড টু পিই নামে কোনো অপশন নাই। আর অ্যাপ্রুভাল স্ট্যাটাসে কিন্তু এখন এখানে দেখাচ্ছে যে অলরেডি সেন্ট, যেটা কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে এটা পেন্ডিং অবস্থায় আছে। আর অ্যাপ্রুভ, কোন প্রকিউরিং এন্টিটি অ্যাপ্রুভ করবেন তার নামটা আমরা এখানে দেখতে পাবো।
তাহলে এভাবে আসলে আপলোড করতে হয়। এখন এই এক্সপেরিয়েন্স ইনফোতে আমাদের কাজটা যদি কারেন্ট ডেটের পূর্বে শেষ হতো তাহলে আমরা কমপ্লিটেড লিখতাম। কমপ্লিটেড লিখলে আমাদের এই কমপ্লিটেড ট্যাবে এইভাবে কাজ করতে হতো, যেখানে আমাদের অ্যাপ্রুভাল স্ট্যাটাস থাকতো, অ্যাপ্রুভ বাই ই কন্টাক্ট এবং অ্যাকশনে আবার সেন্ড টু পি থাকতো, আমরা আবার সেন্ড করতাম। যেহেতু আমাদের আর কোনো এরকম কমপ্লিটেড টেন্ডার নাই, এজন্য আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না বলে দুঃখিত। তো এখানে অনগোয়িং ওয়ার্ক এটা প্রকিউরিং এন্টিটির কাছে অলরেডি সাবমিট হয়ে গেছে। এভাবেই প্রত্যেকটা কাজ আপনারা এখন দেখতে পারবেন যে প্রত্যেকটা কাজ করতে পারবেন প্রকিউরিং এন্টিটি থেকে কিভাবে ভেরিফাই করতে হয়। তো আশা করি আমাদের এই আজকের ক্লাসটা বুঝতে পারছেন এবং এভাবে সবার কমপ্লিটেড ওয়ার্ক এবং অনগোয়িং ওয়ার্কের সার্টিফিকেট প্রকিউরিং এন্টিটি থেকে ভেরিফাই করিয়ে নিতে পারবেন। তো যদি কারোর কোনো কনফিউশন থাকে বা আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।